যুদ্ধের ময়দানে ব্যাপক পরিবর্তন এনেছে ইরান, যার ফলে শত্রুপক্ষ টের পাবে না হামলা কখন, কিভাবে এবং কোন দিক থেকে হচ্ছে। পাশাপাশি ইহুদিবাদীদের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার মাধ্যমে বড় হামলার ঘোষণাও দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটি। আর এতেই চিন্তার ভাঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার চিরবন্ধু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কপালে। গত 5 জানুয়ারি থেকে ইরানের পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরমানশাতে চলছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির বার্ষিক সামরিক মহড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে বার্ষিক এই সামরিক মহড়ার ইরান নাম দিয়েছে দ্য গ্রেট প্রফেট 19। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ আধুনিক ড্রোনের প্রদর্শনী চলছে বার্ষিক এই মহড়ায়। স্থলে কিংবা আকাশপথে ইরানকে টেক্কা দেওয়ার সক্ষমতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেই বলে যখন দাবি তেহরানের, ঠিক তখনই হামলার আরও উন্নত ও ভিন্ন কৌশলের জানান দিল আইআরজিসি। দেশটির সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে নতুন একটি শহর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে, যা থাকবে মাটির গভীরে। আর এতেই এক প্রকার কপালে হাত পশ্চিমাদের। আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি কেরমানশাতে চলমান বার্ষিক মহড়ায় ঘোষণা দিয়েছেন, ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ও শত্রুদের জবাব দিতে নতুন ভূগর্ভস্থ শহর উন্মোচন করা হবে, যেখানে থাকবে নতুন প্রজন্মের অত্যাধুনিক ড্রোন। এ সময় জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইরানের পারমাণবিক অস্ত্রের দিকে ইঙ্গিত করে বলেন, যে কোনো মাত্রার বড় এবং জটিল যুদ্ধের জন্য অনেক আগে থেকেই আমরা পুরোপুরি প্রস্তুত আছি, আর এক্ষেত্রে আমাদের জনগণ বড় সহায়ক ভূমিকা পালন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ার করে আইআরজিসির এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে আমরা যেই 2 হামলা পরিচালনা করেছি সেটা ছিল ইরানের সীমাহীন শক্তির ছোট একটি অংশ। শত্রুরা জানে তাদের দখলকৃত অঞ্চল বর্তমানে অরক্ষিত। অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা নিয়ে ইসরায়েলকে সতর্ক করে আইআরজিসির মুখপাত্র বলেন, আমাদের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের হার দিন দিন বাড়ছে, যা দিয়ে নির্ভুলভাবে বড় মাত্রার হামলা করার সক্ষমতা ইরানের আছে। নির্দিষ্ট সময়ে নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন অভিযানে নামবে তেহরান, এমন সম্ভাবনার কথাও তুলে ধরেন জেনারেল নাইনি। আগামী 27 জানুয়ারি 2000 সামরিক ও বেসামরিক জাহাজের অংশগ্রহণে বৃহত্তম নৌ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইআরজিসির জেনারেল আলী মোহাম্মদ নাইনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার আগেই ইরানের সামরিক শক্তি নিয়ে এমন ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।